একসময় হাজার হাজার শ্রমিক কাজ করতেন সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলে। মিলের 2 ইউনিটে দৈনিক সুতা উৎপাদন হতো 10,000 কেজি। মিলকে ঘিরে গড়ে উঠেছিল বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ক্রমাগত লোকসান আর অব্যবস্থাপনার কারণে 2007 সালে প্রথম দফায় শ্রমিক ও কর্মচারী ছাঁটাই করে এক সময়ের লাভজনক এই মিলটি। এরপর 2017 সালে সার্ভিস চার্জ পদ্ধতিতে মিলটি সীমিত আকারে নারায়ণগঞ্জের ট্রেড লিংক লিমিটেড ভাড়ায় চালায়। তবে লোকসানের বোঝা সইতে না পেরে 2018 সালে এটি আবারও বন্ধ হয়ে যায়। আমাদের সংসারে ধরো অসুবিধা, অভাব অনটনের মধ্যে আছি। সুন্দরবন টেক্সটাইল মিল যদি চালু হয় আমরা অনেক মানুষ কর্ম করে খাইতে পারবো। বন্ধ মিল এখন যদি পুনরায় চালু হয় তাহলে এ জায়গার এলাকার লোকে বেশ কর্মসংস্থান হবে। সুন্দরবন টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন BTMCর সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। PPP পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মিলটা চালানোর চেষ্টা করা হচ্ছে বর্তমানে, এবং এর কার্যক্রম অনেকটা এগিয়ে গিয়েছে। কার্যবিধিগুলো আছে, আমরা সেই প্রক্রিয়ায় এখন অন্তর্ভুক্ত আছি এবং চেষ্টা চলে যাচ্ছে। সরকারের এই উদ্যোগ আঞ্চলিক কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন স্থানীয়রা। যদি মিলটি চালু করা যায় তাহলে আমাদের একদিকে যে হাজার মানুষ, মানে 5-6 হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং পাশাপাশি সরকারের একটা রাজস্ব পাচ্ছে। 1980 সালে সাতক্ষীরায় 30 একর জমিতে প্রতিষ্ঠিত হয় সুন্দরবন টেক্সটাইল মিলস, আর 1983 সালে শুরু হয় উৎপাদন। সময় সংবাদ, সাতক্ষীরা।